হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 23 নিয়ে আলোচনা করব। সরল রেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত। ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি যে তোমাদের সম্পাদ্যগুলো আছে সেগুলোকে আজকে আমরা অঙ্কন করব। ঠিক আছে? তো তোমরা খাতা পেন বের করে ফেলো, তোমাদের লাগবে স্কেল বার করবে আর পেন্সিল কম্পাস লাগবে এখানে। তো এই চ্যাপ্টারটা খুব সোজা একটি চ্যাপ্টার, আর এখান থেকে পরীক্ষায় তোমাদের কিছু কিছু অঙ্ক আসে। ঠিক আছে? তো তার জন্য চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে দেখবে। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, মানে কোষে দেখি 22-এ যেগুলো সম্পাদ্যগুলো করিয়েছিলাম, 21-এর যেটা করিয়েছি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো প্রথমের যে অঙ্কটা কি বলেছে, বলছে রিহানা খাতায় 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার পেলাম কিনা সেটা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, তো 10 সেন্টিমিটারকে 5টি ভাগে ভাগ করতে হবে, তাই তো? তো 10কে যদি 5 ভাগে ভাগ করি তাহলে আমরা 2 সেন্টিমিটার করেই পাওয়া দরকার, তাই তো? তো সেটা আমরা এঁকে প্রমাণ করে দেখাবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো কীভাবে করবো দেখো, প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে। তো দেখো, প্রথম হচ্ছে 10 সেন্টিমিটার মাপের একটা যে কোনো দৈর্ঘ্য কেটে নেবে। 10 সেন্টিমিটার আমি কেটে নেবো উপরে। ঠিক আছে? ফার্স্ট কাজ হচ্ছে 10 সেন্টিমিটার তোমরা এইভাবে কেটে নেবে, দেখতে পাচ্ছ? 10 সেন্টিমিটার আমি কেটে নিয়েছি। এবার কি করতে বলেছে, আমি স্কেল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশের সমান 5টি ভাগে ভাগ করি। চলো, আচ্ছা, পিকিউ এটা নাম দিয়ে দিয়েছে কি, পিকিউ দিলাম। এবার কি করব, এই নিচটাতে এইখানটা করে দেখো, যে কোনো মাপের একটা লাইন টানবে, যে কোনো মাপের, আচ্ছা আমি যে কোনো মাপের একটা লাইন টেনে নিয়েছি। তো এবার কি করব, এই যে 10 সেন্টিমিটার মাপটা নিলাম, 10 সেন্টিমিটার মাপটা তোমরা এখান থেকে নেবে এটা। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা তোমরা একটা কাজ করো, এইখানে তোমরা 10 সেন্টিমিটারই কেটে নাও। ঠিক আছে? পুরোপুরি এখানটা তোমার 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এইখান পর্যন্ত 10 সেন্টিমিটার। ঠিক আছে? এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, পি কিউ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? তো এবার একে কিভাবে 5টি ভাগে ভাগ করি দেখো। তো তার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো মাপের একটা কোণ আঁকবো এইখানটায়, যে কোনো মাপের। ঠিক আছে? তো একটা বৃত্তচাপ আমি নিয়ে নিয়েছি, তো এই বৃত্তচাপটা দিয়ে এইখানে একটা কোণ অঙ্কন করব। তো সেম বৃত্তচাপ কিন্তু আমরা এইখানেও একটা কাটবো, মাপটা কিন্তু আর চেঞ্জ করবে না, যেটা দিয়ে ওখানে কাটলে সেটা দিয়ে এখানেও কাটবে। হয়েছে? কাটার পর এবার কি করব, টানলাম। একইভাবে এইখানে বসিয়েও টানবে তোমরা, মানে দুদিকের কোণ দুটো যেন সমান হয়। কোণগুলো যে কোনো মাপের হতে পারে, কিন্তু এই দুটো কোণের মাপ কিন্তু তোমাকে সমান হতে হবে। ঠিক আছে? তাহলে এবার এটাকে বাড়িয়ে দাও একটু। ক্লিয়ার? এদিকেও হচ্ছে তোমার কোণটাকে একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে? টানা হয়েছে। দেখো ছবিটা এইভাবে হবে, এরকম ধরনের কতকটা হলো। 10 সেন্টিমিটার পি কিউ কেটেছি। তো এবার কি করব, কম্পাসের সাহায্যে যখন তোমাকে বলে দেবে, এখানে তোমাকে বলে দিয়েছে কয় ভাগে ভাগ করতে, দেখো এখানে তোমাকে বলে দিয়েছে 5টি ভাগে ভাগ করতে, তাই তো? যখন 5টি ভাগে ভাগ করতে বলবে, তোমরা তখন কটা ভাগ করবে? 4টে ভাগ করবে। 4টে ভাগ করলে কিন্তু আমার এখানে 5টা ভাগ হয়ে যাবে। তো যে কোনো মাপ নেবে একটা, যে কোনো মাপ নিয়ে এইখান থেকে বসিয়ে এখানে 4টে ভাগ করে নেবে। একটা, দুটো, তিনটে, আর একটা ভাগ এখানে কেটে দিচ্ছি, 4টে। ঠিক আছে? এইদিকেও একই মাপ নিয়ে 4টে ভাগ এদিকে কাটবে। একটা, দুটো, তিনটে,
আর একটা হচ্ছে 4টে। বুঝতে পারলাম কি করলাম? এবার কি করব, এই প্রত্যেকটা দাগকে আমরা জুড়িয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা দাগকে কি করব, এইভাবে জুড়িয়ে দেবো, এর সঙ্গে একে জুড়িয়ে দেবো। হলো, এর সঙ্গে এবার একে জুড়িয়ে দাও। হলো, এবার এর সঙ্গে একে জুড়িয়ে দাও। হলো, আর এর সঙ্গে একে জুড়িয়ে দাও। ঠিক আছে, ক্লিয়ার? তো হয়ে গেল আমার, দেখো 5টা ভাগ। দেখো পিকিউ সল্টটাকে আমি কটা ভাগ করলাম, এই যে 1 2 3 4 5টা। তো যা বলবে তার থেকে এক ঘর কমিয়ে তোমরা ভাগটা করবে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা এসে যাবে তোমার। ঠিক আছে, তাহলে পিকিউ সল্টটাকে আমি 5টা ভাগে ভাগ করে ফেলেছি। আর প্রত্যেকটা ভাগে মানে প্রত্যেকটা ভাগ কত সেন্টিমিটার করে হলো দেখি, মানে 2 সেন্টিমিটার হলো কিনা দেখে নিই একবার, চেক করে দেখো। প্রত্যেকটা ভাগ দেখো ভালো করে, 2 সেন্টিমিটার করে হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে 2 সেন্টিমিটার দেখো মিলে গেছে, এখানে 4 সেন্টিমিটার মিলেছে, এখানে 6, এখানে 8, এখানে 10। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার মিলে গেছে। তো এবার হচ্ছে নাম দিয়ে দেবো আমরা এখানে, এখানে দিচ্ছি এস টি ইউ, এটা ভি। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি তো যে পি এস সমান, এখানে লিখে দিচ্ছি যে কি পি এস সমান টি এস টি সমান ইউভি সমান ভিকিউ সমান কত, 2 সেন্টিমিটার। তো এই হয়ে গেল আমার একের অঙ্কটা। তো এইভাবেই কিন্তু আমাদের একের অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে যে কিভাবে আমরা 5টা ভাগে ভাগ করে ফেললাম যে পিকিউ সরলরেখাংশকে। ঠিক আছে, তো এরপরে আসবো আমরা 2-এর অঙ্কটা। দেখো 2-এর অঙ্কটা কি বলছে। 2-এর অঙ্কটা বলে দিয়েছে যে আজিজ 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়টি ভাগে ভাগ করে তাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার হয়। আজিজ এক্স ওয়াই সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি, ও আমি এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কতগুলি সমান ভাগে ভাগ করি। তো এখানে বলে দিয়েছে তোমাকে একটা সরলরেখাংশ আছে যেটার নাম হচ্ছে এক্স ওয়াই। তো সেই এক্স ওয়াই সরলরেখাংশটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার। তো এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্যকে কতগুলো ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত হবে, 2.4 সেন্টিমিটার হবে। ভালো করে বুঝবে অঙ্কটা। আমার কাছে এরকম একটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের হচ্ছে কি সরলরেখাংশ আছে। তো একে বলছে কতগুলো ভাগে ভাগ করলে আমার প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার করে হবে। তো সেটা বার করবার জন্য আমাকে কি করতে হবে, প্রথমের কাজ হচ্ছে এই যে 12কে আমরা ভাগ করে দেবো কি 2.4 সেন্টিমিটার দিয়ে। যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, এই দশমিক তুল্য উপরে 10 হচ্ছে, 12 একে 12, 12 দুয়ে 24, 2 5 10। তাহলে কত হচ্ছে উত্তর আমার 5 একে 5। তাহলে 5টা ভাগ করতে হবে, তবে কিন্তু আমরা 12 দশমিক এই 12কে যদি আমরা 5টা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত করে পাবো, 2.4 সেন্টিমিটার করে পাবো। ঠিক আছে, তো এই কাজটাই আমরা করব, চলো। আচ্ছা, এবার আমরা কি করব, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা এক্স ওয়াই সরলরেখাংশ কেটে নেবো। কত সেন্টিমিটার দৈর্ঘ্যের, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য। কোথায় 12 12 12 12, এই যে 12 কেটেছি। 12 বুঝতে পারছো, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা এক্স ওয়াই, নামটা কি দেবো, এক্স ওয়াই কেটে নিয়েছি। এবার কি করব, সেম আগের ছবিটার মতনই আমরা যে কোনো মাপের একটা কোণ এঁকে ফেলবো দুদিকেই, একই মাপের, যেন কোণগুলোর মাপটা কিন্তু দুদিকে সমান থাকে। ঠিক আছে, যাই কাটো না কেন, এদিকে টানলাম, এদিকে টানলাম। ঠিক আছে, টানার পর হচ্ছে কি এখানে বসাও, এখানে বসিয়ে এখানে বসিয়ে এই কাটলাম, তারপরে এখানে বসাও, এখানে বসিয়ে এই কাটলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার কি করব, কোণগুলোকে এবার একটু জুড়ে দাও। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। তো এদিকেও একইভাবে বাড়িয়ে দেবে। ঠিক আছে,
বাড়িয়ে দিয়েছি আমি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, ক্লিয়ার? তো এবার দেখো কি করব, সেম আমাকে কটা ভাগ করতে হবে, আমি এইমাত্র তোমাদেরকে অঙ্ক করে দেখালাম যে নিচটা দেখো এখানে কটা ভাগ করতে হবে বললাম, যে 5টা ভাগ করতে হবে। তো 5টা ভাগ মানে আমরা কটা কাটবো, 4টে কাটবো। 5টা মানে আমরা কটা কাটবো, 4টে রেখাংশ কাটবো, 4টে। তাহলে আমরা এখানে 4টে ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে? 1 2 3 4 ধরে যাবে। তাহলে আমরা 4টে ভাগ এখানে করছি, 1টা 2টো 3টে 4টে হলো। একইভাবে এই দিকেও আমরা কিন্তু সেই 4টে ভাগ কাটবো, 1টা 2টো 3টে, এই হয়ে গেল আমার 4টে, ঠিক আছে? তো 4টে ভাগ আমি কেটে ফেলেছি। এবার প্রত্যেকটা ভাগকে আমরা কিন্তু জুড়িয়ে দেবো। কি করব, জুড়িয়ে দেবো। দেখো ক্লিয়ার, বোঝা যাচ্ছে জিনিসটা? এই দেখো জুড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাগকে, হলো। তারপর এর সঙ্গে একে জুড়িয়ে দেবো, হলো। এর সঙ্গে একে জুড়িয়ে দাও, ঠিক আছে? আর এর সঙ্গে জুড়িয়ে দিলাম। তোমার দেখো টোটাল হচ্ছে 5টা ভাগ কিন্তু হয়ে গেছে, 1 2 3 4 5টা ভাগ। তো প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমাকে কত সেন্টিমিটার করে হতে হবে, 2.4 সেন্টিমিটার হলো নাকি একবার চেক করে নিচ্ছি, মেপে দেখে নিচ্ছি। দেখো স্কেলটা বসাও, 2.4 হয়েছে কিনা ভালো করে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ 2.4 সেন্টিমিটার করে হয়েছে প্রত্যেকটা ভাগ। ভালো করে দেখে নাও একবার, প্রত্যেকটা কিন্তু 2.4 সেন্টিমিটার করে হয়ে গেছে আমার। তাহলে নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি যে এক্সপি সমান পিকিউ সমান কিউআর সমান এস ওয়াই সমান কত সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার, ঠিক আছে? এই হয়ে গেল আমার ছবি 2-এর দাগের। আশা করছি বোঝা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে মানে 3-এর অঙ্কটা, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখা যাক, 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। 3-এর অঙ্কটা দেখো, কোথায় বলছে আমি হচ্ছে আনোয়ার খাতায় এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছে। তো কীরকম ত্রিভুজ বলে দেয়নি বলে আমার ইচ্ছা মতন যে কোনো খুশি একটা আমি ত্রিভুজ এঁকে নেবো। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আচ্ছা মধ্যমা আঁকবো, তারপরে সেই এডি মধ্যমাটাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই ইএফ ও এফডি এই সমান 3টি অংশে ভাগ করলাম। তো এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম। এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। তো স্কেল দিয়ে মেপে দেখি এ এক্স সমান কত সি এক্স, এই ঘরটায় কত হবে মানটা আমাকে বসাতে হবে। তো ছবিটা না আঁকলে আমি মানটা বসাতে পারবো না। ফার্স্ট হচ্ছে আমরা ছবিটা আঁকবো, ইম্পর্টেন্ট ছবি। তোমাদেরকে আমি একটা খসড়া বানিয়ে দেখাচ্ছি যে কীভাবে ছবিটা হবে, তাহলে ব্যাপারটা কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। দেখে নাও একবার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো ফার্স্ট আমরা কি করব, প্রথমে হচ্ছে যে কোনো মাপের এরকম একটা ত্রিভুজ আঁকবো। ফার্স্ট হচ্ছে যে কোনো মাপের আমরা এরকম ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকার পর কি করব, আমরা হচ্ছে এই যে নাম দেবো ত্রিভুজটার কি, এবিসি, ঠিক আছে? এবিসি নাম দেওয়ার পর এই এ থেকে এই বিসি বাহুর ওপর একটা মধ্যমা, মানে এর ওপর হচ্ছে কি বিসি বাহুর ওপর একটা মধ্যমা আঁকতে বলেছে, তাই তো? মধ্যমাই তো বলেছে, এবার দেখে নিচ্ছি দাঁড়াও। আমাকে বলে দিয়েছে কি এডি মধ্যমা আঁকতে হবে, এডি। তার মানে মধ্যমা মানে কি বিসির মধ্যবিন্দু হবে। তো বিসির মধ্যবিন্দুকে আমি মধ্যমা আঁকতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, যে বিসি সরলরেখাংশ, যে এই যে সরলরেখাংশটা আছে দেখতে পাচ্ছ এই বিসি, এই বিসিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো কি করে করব, হাফের বেশি মাপ নিয়ে এখানে কাটবো এখানে কাটবো, তাহলেই কিন্তু আমার মাঝ বরাবর সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটার সঙ্গে টাচ করিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার ডি। তাহলে এই যে এডি সরলরেখাংশটি আছে একে সমান ক ভাগে ভাগ করতে বলেছে, 3 ভাগে ভাগ করতে বলেছে। আর প্রত্যেকটা ভাগের নাম কি হবে সেটাও বলে দিয়েছে। তো আমরা কি করব, যেমন এডিকে আমরা সেম, মানে এই যে এডি সরলরেখাংশটা আছে বা মধ্যমাটা আছে এটাকে কি করে 3টে ভাগে ভাগ করব। 3টে ভাগ করতে গেলে 2টো ভাগ কাটতে হবে। তার জন্য যে কোনো মাপের কোণ এইদিকে একটা এঁকে নেবো, এদিকে একটা এঁকে নেবো।
দিয়ে কি করব, দিয়ে যেমন নর্মাল এইভাবে এই ছবিগুলোতে করলাম সেরকম ভাগ করে দেবো। বুঝতে পারলে? চলো ছবিটা আঁকছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। প্রথমে আমরা যে কোনো মাপের একটি বাহু নিয়ে একটি ত্রিভুজ এঁকে ফেলবো। দেখো কিভাবে আঁকছি। তো আমি যে কোনো মাপ নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের একটা আমরা ত্রিভুজ এঁকে ফেলছি। তো এরকম একটা মাপ নিয়েছি আমি। তো এই মাপেরই ত্রিভুজটা কিন্তু আমরা অঙ্কন করব। তো কিভাবে অঙ্কন করি দেখো। তো এইখান থেকে তোমরা কি করবে, এই যে মাপটা নিলাম আমরা, সেই মাপের সমান করে একটু কেটে নেবে। ঠিক আছে, মাপটা নিয়েছি, নিয়ে এখানে কাটছি, এদিকে বসিয়ে এখানে কাটছি। ঠিক আছে, তো এবারে কি করব, এগুলোকে জুড়িয়ে দেবো, তাহলে আমার ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমার ত্রিভুজ, এই হয়ে গেল ত্রিভুজ। বোঝা গেল? তো ত্রিভুজটার নাম কি দেবো, এ বি সি। তো এই ত্রিভুজের নাম এবিসি দিয়েছি। এবার আমাকে বইতে বলে দিয়েছে কি, বিসি বাহুর ওপর মধ্যমা আঁকতে হবে। তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তবেই মধ্যবিন্দু দিয়ে যাবে মধ্যমাটা। ঠিক আছে, এডি মধ্যমা আঁকতে বলেছে। তাহলে কি আমরা হচ্ছে কি, এই দেখো ভালো করে দেখো কি করবো, এইটা মিডিয়াম হাফ মাপ, হাফের থেকে একটু বেশি মাপ নেবো, তবে কিন্তু হবে আমার, তাই তো? হাফের থেকে বেশি মাপ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার কি করব, এইদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে। এবার কি করব, এইখানে বসিয়ে এইখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। তো এবার কি করবো, এইগুলোকে জুড়িয়ে দেবো, তাহলে হচ্ছে পেয়ে যাবো আমার মধ্যমা। ঠিক আছে, হয়ে গেছে। তো এর নাম কি দিতে বলেছে, এডি। তো এবার দেখো, এই যে এ আর ডি, এইটুকু যে মধ্যমাটা পেলাম, এই এ আর ডি, এটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করতে বলেছে সমান। তোকে 3 ভাগে ভাগ করতে গেলে আমাকে টোটাল ভাগ করতে হবে দুটো, দুটো ভাগ করলে আমরা 3টে ভাগ তবে পাবো। তো এর জন্য কি করবো, আমরা হচ্ছে খাতাটাকে একটু ঘুরিয়ে নেবো, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। বুঝতে পারছি কি বললাম? তো এই যে এডি মধ্যমা, এটাকে 3 ভাগে ভাগ করবো। তার জন্য আমরা কি করব, যে কোনো মাপের একটা কোণকে অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, চলো আমি ওইটা অন্য কালি দিয়ে করছি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, দেখো আমি একটা অন্য কালি দিয়ে ইউজ করছি, তাহলে ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তো কি করব, এইদিকে একটা কোণকে অঙ্কন করে নেব, যেইভাবে সেম আঁকছিলাম সেইভাবে হচ্ছে আমরা এখানে একটা, এইদিকে একটা কোণ আঁকবো, আর এই সরলরেখা অংশের এদিকে একটা কোণ আঁকবো। ঠিক আছে, তো এইখানে বসাও, কাটলাম, বসিয়ে এখানে কাটলাম, এটাই বসা, বসিয়ে এখানে কাটবো। তো কাটার পর কি করব, এইগুলোকে জুড়ে দেবো। ঠিক আছে, এদিকে টেনে দিলাম, আর এটাকে এখানে বসিয়ে এদিকে টেনে দিলাম, হলো। কোণ এঁকে ফেলেছি আমরা একই মাপে। তো এবার কি করব, আমাকে 3টে ভাগ করতে বলেছে, তো আমরা হচ্ছে টোটাল ভাগ নেবো কটা, দুটো ভাগ করব, তাহলে আমার 3টে ভাগ হয়ে যাবে। এটি সরলরেখা, একটা এখানে, একটা এখানে, একটা এদিক থেকেও কি করব, একটা দুটো। এবার এগুলোকে আমরা জুড়িয়ে দিচ্ছি, সিম্পল সিম্পল এগুলোকে জুড়িয়ে দিচ্ছি। দেখো হলো, এখান থেকে এটাকে দেখো 3টে ভাগ কিন্তু আমরা পেয়ে গেছি। কোনটা কোনটা, দেখো এইখান থেকে একটা, এইখান থেকে একটা দুটো, এইখান থেকে একটা 3টে। তো যদি আমি নাম দিয়ে দিই এখানটায়, এটা যদি নাম দিয়ে দিই, নাম তো তোমাদের বইতে বলে দিয়েছে কি কি নাম দিতে হবে। দেখো বইতে তোমাদের বলে দেওয়া আছে কি কি নাম দিতে হবে। দেখো এ ই, ই এফ আর এফ ডি, ই এফ ডি, এ ই, এটা হচ্ছে এফ। দেখো নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, 3টে অংশ সমান ভাগে ভাগ করা হয়েছে। এবার কি বলে দিয়েছে দেখো, এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এত অবধি কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার কি বলছে দেখো, তোমাদের বইতে সেইভাবে কাজ করতে হবে। তো সমান 3টে ভাগে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে বি এফ বিন্দুকে বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম
এসি সরলরেখাকে এক্স বিন্দুতে ছেদ করলো। বিএফ বিন্দু কোথায় আছে? হ্যাঁ দেখো, এই যে বি, এখানে বি আছে আর এখানে এফ আছে, এই দুটোকে জুড়িয়ে আমাকে কি করতে হবে, এসি বিন্দুতে যেন টাচ করে এমনভাবে বাড়াতে হবে বিএফকে। আচ্ছা চলো বিএফ বিন্দুকে বাড়িয়ে দিচ্ছি, এই যে বি আর এখানে আমার এফ আছে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? তো বিএফ বিন্দুটাকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে, যা এসি বিন্দুতে ছেদ করবে গিয়ে। তার নাম দিতে হবে কি, আমাদের বলে দিয়েছে এক্স, এটার নাম দিতে হবে এক্স। তো এক্স নাম দিয়েছি, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এবার আমাকে কি বলেছে, এবার বলেছে কি এসি সরলরেখাংশে এক্স বিন্দুতে মেপে দেখি যে এক্স সমান কত সি এক্স, এক্স সমান কত সি এক্স। চলো এই যে এ থেকে এক্স পর্যন্ত মাপবো আর এ থেকে এক্স থেকে সি পর্যন্ত কতটা মাপবো। তোমার মাপটা দেখো কত হচ্ছে, মোটামুটি এই 2.4, এই 2.4 হচ্ছে, দেখো বোঝা যাচ্ছে? এই যে মাপটা এক্স মাপটা 2.4। আবার এই দিকটাও ভালো করে দেখো, এইখান থেকে এক্স থেকে সি পর্যন্ত মাপো, এটাও দেখো 2.4। একটু আধটু নড়ে গেছে হালকা, কিন্তু 5 হয়নি, 4, 2.4। তাহলে এইখানটাও, এইখান থেকে এ থেকে এক্স পর্যন্ত 2.4, এই এক্স থেকে সি পর্যন্তই 2.4। তাহলে দুটো মাপই তো সমান। তাহলে আমরা বইয়েতে এখানে লেখা আছে কি, বইয়েতে আমরা তাহলে কি লিখতে পারি, এখানে এ এক্স সমান 1 সি এক্স, এটার কত লিখবো, 1 সি এক্স। ঠিক আছে? তাহলে ছবিটা আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে নিচেতে লিখে দাও তোমরা কি, যে এ এক্স সমান 1 সি এক্স। বোঝা গেল? ক্লিয়ার? তো এই ছিল আমাদের 3-এর দাগের অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে বুঝে করবে। ঠিক আছে? আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। আর আজকে ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে বাকি যে কটা সম্পাদ্য আছে সেগুলো করিয়ে দেওয়া হবে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।